সংবাদপত্র জগৎ একটা বিশাল জগৎ, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কত কি বলি, কিন্তু এটার সাথে নিবিড় সম্পর্ক যার, সেটা আদর্শিক ভাবে এবং ব্যক্তিগত ভাবেই তো সম্পর্ক থাকার কথা বেগম খালেদা জিয়া। কারণ তার স্বামী জিয়াউর রহমান, শহীদ জিয়া, তার সময় থেকেই তো শুরু হলো বহুদলীয় গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের, যে সংবাদপত্রের অবাধ প্রবাহ ছিল এক সময়, স্বৈর শাসন পাকিস্তান আমল থেকে শুরু করে কম বেশি সবসময় ছিল, কিন্তু এইভাবে সংবাদপত্রের গলা টিপে ধরার বাকশালের মাধ্যমে আর কখনো হয়। যারা কোন রকম ছোট খাটো কাজ করে জীবন নির্বাহ করেছেন চাকরি চলে যাওয়ার পরে, কিন্তু জিয়াউর রহমানের কারণে আবারও এদেশের সংবাদপত্র শিল্প, সাংবাদিকতা, লেখনী এবং কথা বলার মুক্ত প্রবাহ তৈরি হয়। সেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন সামনের দিকে, সেটা বেগম খালেদা জিয়া। সুতরাং একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তো রয়েছেই বেগম খালেদা জিয়ার সাথে, সংবাদপত্রের সাথে জড়িত যারা রয়েছেন সাংবাদিকরা, এবং ওনারও যে একটা ভালোবাসা আমার মনে আছে স্পষ্টভাবে। উনি যখন প্রথমবার জেল থেকে বেরোলেন 2008 সালে, এর প্রথমেই সাংবাদিকদের নিয়ে এখানেই প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম হয়েছিল, এবং সেটা ওনাকে বেশি অনুরোধ করতে হয়নি, আপনাদের কথা শুনেই তিনি এখানে এসেছিলেন। সম্ভব দেশে তখন রোজার মাস ছিল বা এরকম ইফতারিতে উনি আসলেন। তা আমরা কাছে থেকে দেখেছি, মানে আপনারা যেভাবে দেখেছেন আমরা ওইভাবে না দেখি, কাছাকাছি থেকে দেখলেও মানে তার যে পরিধিটা, তার যে পরিসরটা এত বিশাল, এত ব্যাপক যে ছিল, এবং সেটা ওনার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে যেভাবে মানুষের উচ্ছ্বাস আমরা দেখেছি, যেভাবে মানুষের যে মানে শোক আমরা দেখেছি, শোকের যে বহিঃপ্রকাশ আমরা দেখি, তো সেটাতেই মনে হয়েছে যে সমাজের গভীরে তার অবদানগুলো এমন ভাবে তিনি রেখে গেছেন, সেটা তার মৃত্যুর পরেই জানা গেছে। মানুষের যে ঢল সেদিন প্রত্যক্ষ করেছে। এটা কিন্তু কোনো অর্গানাইজ করা না, কেউ যে আমরা অর্গানাইজ করেছি যে সারা দেশব্যাপী আপনারা উঠে আসতে, এটা ধরুন একদিন দুই দিন সময় পেলে সেটা হতো। আমরা এটা দেখেছি ইয়ের পরে, কি বলে যে মৃত্যুর পরের দিনই তো জানা যায়, তো ওই সুযোগ তো সময় ছিল না, এটা ছিল একেবারে স্বতঃস্ফূর্ত, মানে বাড়ি ঘর থেকে, মানে সাধারণ কর্মকর্তা, কর্মচারী, কেরানি, পানের দোকানদার, মানে সমাজে যারা বাস করে এদেশের জনগণ, তাদের নানা শ্রেণী পেশার মানুষ নিজের তাগিদে এসে সেখানে অংশগ্রহণ করছে।